আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, টানা 2 দিন ধরে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওটা আপনারা ম্যাক্সিমাম দর্শকই মিস করেছেন। দোষ আমারই, কারণ আমি আমার রেগুলার টাইম শিডিউলে ভিডিওগুলো ছাড়তে পারিনি। কারণ দর্শক, একটা জিনিস বুঝবেন, যখন দুর্দান্ত কোনো জিনিস আপনাদের মাঝে আমি নিয়ে আসবো বা আপনাদেরকে উপহার দিব ভালো কোনো জিনিস, সেটা কিন্তু অবশ্যই একটু ধৈর্যের জিনিস। কারণ সেই জিনিসগুলো বুঝে শুনে অ্যানালাইসিস করে আপনাদের মাঝে আবার নিয়ে আসা এবং সেটা আবার অবশ্যই একটা টাইম শিডিউলের মধ্যে করে ফেলা, এটা আসলে অনেক বড় একটা হার্ড টাস্ক হয়ে যায়। তো তারপরও দেখা যায় সবসময় সব কিছুটা চেষ্টা করে পারা যায় না। সময় তো আর কারোর জন্য বসে থাকে না দর্শক, সময়ের গতিতে আগাতে থাকে, কিন্তু আমরা আমাদের কাজের গতি বাড়িয়ে দিয়েও সময়কে অনেক সময় ধরতে পারি না। তো আমি তার কাতারই পড়ে গিয়েছিলাম যে কাজের গতি বাড়িয়ে দিয়েও আমি সময়কে কেন যেন ধরতে পারছিলাম না। সে আমাকে ছাড়িয়ে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছিল। তো যার কারণে আমার সর্বশেষ 2টা ভিডিও আমি যথেষ্ট দুর্দান্ত এবং যথেষ্ট তথ্যবহুল ভিডিও দিয়েছিলাম, কিন্তু সময় সেন্সটা আসলে খুব বাজে ছিল। আমি রাত্রের দিকে মানে খুব রাত করে ভিডিওটা ছেড়েছিলাম। তো যার কারণে আমার ম্যাক্সিমাম দর্শকের কাছে সেই ভিডিওর নোটিফিকেশানটা পৌঁছায়নি। তো যারা দর্শক আজকের এই কথাটা আমার শুনবেন, আমি অনুরোধ করবো আমার আগের 2টা ভিডিও অবশ্যই আপনারা দেখে আসবেন। কারণ আমি সেখানে এমন এমন ইনফরমেশান দিয়েছি যেগুলো আপনারা আসলে এখন পর্যন্ত কোথাও থেকে জানতে পারেননি এবং জানতেও পারবেন না, কোনো দিন গোপনেই থাকবে। তো আজকের ভিডিওটা দর্শক আসলে কী নিয়ে, যারা দেখেছেন তারা অবশ্যই কথা শুনতে চাইবেন না। তো তারা আজকের ভিডিও কেন দেখবেন, মানে আমার আজকের ভিডিওতে কী আছে দর্শক, প্রথমে একটা কথাই বলে দিই। আমার আজকের ভিডিও হচ্ছে রহস্যের উন্মোচন, মানে এরকম একটা টাইটেলের ভিডিও, মানে রহস্যের উন্মোচন হবে আজকে বা সত্য ফাঁস হবে আজকে। কিন্তু কথা হচ্ছে কিসের আবার সত্য ফাঁস? সারা জীবন তো গেলে সত্য ফাঁস করেই আসলাম, অমুক 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 মিথ্যাচার প্রচুর কিছু ফাঁস করে আসলাম, দেখিয়ে আসলাম, জেনে আসলাম। এখন আবার কি? আজকে তো একদম প্রমাণ সহকারে মানে তথ্য প্রমাণ দিব। সাকিব নিজের মুখ থেকে বলবে, সাকিবের মা নিজের মুখ থেকে বলবে, তিশা নিজের মুখ থেকে বলবে, তানজিলা চাচি শাশুড়ি সেও মুখ থেকে বলবে একটা ঘটনাই। সেই ঘটনাটা আসলে কি? সেটা হচ্ছে দর্শক, সাকিবের যে বোন আছে, বা বলতে পারেন যে সাকিবের চাচাতো বোন মাহি, বা তানজিলার চাচাতো ননদ আর কি মাহি, সে আসলে কে হয় এটা নিয়ে কিন্তু অনেক সময় অনেকগুলো ভিডিও হয়েছে, কিন্তু সবগুলো ছিল মন গড়া বা অ্যানালাইটিক একটা ভিডিও। কিন্তু সেখানে কিন্তু উপযুক্ত প্রমাণ দেওয়া যায়নি যে মাহিকে নিয়ে সাকিবের মা কী বলেছে বা সাকিব কী বলেছে। তো আজকে সেগুলো সমষ্টি এক জায়গাতে আমার কাছে আছে, সব কিছু সমষ্টিবদ্ধভাবে আমি নিয়ে রেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে প্রস্তুতি নিয়েছি। অর্থাৎ সাকিবের যে বোন আছে মাহি, আপনারা চিনেন বা যাকে দেখেন যে মাহিকে বিভিন্ন সময় ভিডিও করে তিশাকে হেল্প করছে, এই মাহি আসলে নানাদের দেন সাকিবের বোন হয়। সাকিব পরিচয় দিচ্ছে না, সাকিব তাকে পরিচয় দিচ্ছে না যে সে আসলে তার বোন হয়। সাকিব তার পরিচয়টা গোপন করে যাচ্ছে। তানজিলাকে যখন সাকিব বিয়ে করে তার আগের দিন পর্যন্তও কিন্তু মাহি তানজিলার শাশুড়ির সাথে ঘুমাতো। মাহি তানজিলার শাশুড়িকে আম্মা আম্মা বলে ডাকতো, কিন্তু তানজিলা আসার পর এই জিনিসটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা অবশ্যই আমার আজকের ভিডিওতে প্রশ্ন আরেকটা দাঁড়াবে, মাহি সাকিবের বোন হওয়া সত্ত্বে, বোন তানজিলার ননদ, তারপরেও কেন মাহিকে একটা অপরিচিত মানুষের মতো ট্রিট করা হচ্ছে কেন? দর্শক, এর উত্তরটা আসলে আপনারা যখন আমার পুরো ভিডিওটা দেখবেন তাহলে অটোমেটিক নিজেদের মনের অজান্তেই আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন। সো আমি বুঝতে পেরেছি দর্শক যে আপনাদের দর্শকদের মধ্যে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে। সো আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে ইন ডিটেল সব কিছু জেনে যাবেন, আমার কাছে আর দ্বিতীয়বার প্রশ্ন করতে হবে না। সো অনুরোধ থাকবে শেষ পর্যন্ত শুনে যাবেন দর্শক। সো বেশি কথা না পারে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। একটা ঘটনা কি দর্শক, যখন কোনো কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব বা বর্ণনা করব, সেটা কিন্তু যেখান থেকে মন চায় সেখান থেকে ব্যাখ্যা করলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। যেমন ধরুন, আমি আপনাদের সাথে একটা গাছের পরিচয় করিয়ে দিব, একটা পাজলের মতো।
এখন ওই গাছের বিভিন্ন খণ্ড আমার কাছে আছে। এখন আমি যদি আগে কোনো এক সময় গাছের মাঝখান থেকে একটা কাণ্ড নিয়ে আসি, একবার গাছের একটা পাতা নিয়ে আসি, একবার গাছের একটা ডাল নিয়ে আসি, একবার গোড়া থেকে মাটি কেটে নিয়ে আসি, তাহলে কিন্তু আপনাদের কাছে সেই জিনিসটা চিনতে একটু কষ্ট হবে। চিনবে না তা না, একটু অগোছালো হবে, কষ্ট হবে, নিজেদেরকে গুছিয়ে নিতে হবে। কিন্তু আমি যদি পার্ট বাই পার্ট একটা একটা করে নিয়ে এসে আগে গোড়া আনলাম, তারপর আমি তার উপরের পার্টটুকু আনলাম, এরপরের বার আমি তার উপরের পার্টটুকু আনলাম, এভাবে সিকোয়েন্স করে একটা পর একটা পার্ট নিয়ে আসলাম, তাহলে কিন্তু আপনাদের কোনো কষ্ট করতে হবে না, আপনারা একদম রেডিমেড সব কিছু বুঝে নিয়ে যেতে পারলেন। তো সেই জিনিসটা আমি একটা সফল চেষ্টা করি সবসময়তেই, যে আপনাদের যেন কোনো কষ্ট করতে না হয়, সব কিছু যেন এক জায়গাতে পেয়ে যান। একইভাবে মাহির ঘটনাটা আমি বলছি একদম খুব সুন্দর করে অর্গানাইজড ওয়েতে, যে শুরু থেকে কোন ঘটনাটা বললে আপনাদের জন্য সুবিধা হবে, কোনটাকে বেশি প্রায়োরিটাইজ করা যেতে পারে, কোনটাকে আমরা আগে বললে কোনটাকে পরে বললে আপনারা ভালো বুঝবেন, সেভাবে করে ভিডিওটা সাজিয়েছি। যেমন আজকের ভিডিওর প্রথম ঘটনাটা আমি শুরু করব তিশা আর তানজিলার চাচি শাশুড়িকে দিয়ে। ঘটনাটা ঘটেছে কুষ্টিয়াতে, রান্নাঘরের বাইরে কোনো একটা জায়গায় মাচানের মতো বলতে পারেন, যে ফ্লোরে বসে আছে তানজিলার চাচি শাশুড়ি আর তিশা। তো সেখানে গল্প করছিল দুইজন। গল্পের এক ফাঁকে তিশা বলতে পারেন খোঁচা দিয়ে হোক কোনো একটা কারণে তিশা বলছিল আর কি, সারাক্ষণ খালি আম্মা আম্মা আম্মা, সারাক্ষণ খালি আম্মা আম্মা। তো এই কথাটা তিশা আসলে বলেছে মাহিকে, মাহি সারাক্ষণ খালি আম্মা আম্মা করতেই থাকে। এখন এই কথাটার অর্থ আপনারা হয়তো সব এটা ভাববেন, মাহি মনে হয় সবসময় খালি তানজিলার চাচি শাশুড়ি মানে আসিফের মাকে ডাকতেই থাকে আম্মা আম্মা করে, কারণ আম্মা আম্মা আর কাকে ডাকবে, তার মা তো ওইটাই। আসলে না, মাহি আম্মা আম্মা তানজিলার চাচি শাশুড়িকে না, বরং তানজিলার আপন শাশুড়িকে আম্মা আম্মা করে ডাকতে থাকে। তিশা বিরক্ত। তো এটাকে আবার কাউন্টার দেওয়ার জন্য তানজিলার চাচি শাশুড়ি বসা ছিল, সে উত্তর দিয়েছে তিশাকে, আপনি আর কি দেখলেন? তানজিলের বিয়ের আগে মাহি এখন তো খালি আম্মা, তখন সারাক্ষণই আম্মা আম্মা করতে থাকতো। তখন যখন এরকমও হতো, যদি তানজিলার শাশুড়ি দু একদিনের জন্য কোনো জায়গায় বেড়াতে গিয়েছে বা ঘুরতে গিয়েছে, তখন সে কান্নাকাটি করতো আম্মা আম্মা করে, যে আম্মা কই, আম্মাকে আম্মা আম্মা করে কান্নাকাটি করতো। যে এখন যদি এরকম হয় যে, বা ওই সময় যে কোনো সময় যদি হতো যে সারাদিন ধরে আমার কাছে আছে বা যেখানে আছে মাহি, কিন্তু রাত হলে তাকে আম্মার কাছে দিতেই হবে, তখন আর আম্মার কাছ থেকে আলাদা করা যাবে না, আম্মার কাছে যাবেই যাবে। মানে মাহির কিছু অভ্যাসের কথা বলছিল আর কি তানজিলার চাচি শাশুড়ি, যে মাহি তার মাকে ছাড়া কোথাও যেতে চায় না, মাকে ছাড়া থাকতে পারে না, সারাক্ষণ মা মা করে, মানে আম্মা আম্মা করতেই থাকে। এমনকি যদি সারাদিন কোনো জায়গায় থাকেও, রাত হলে তাকে তার আম্মার কাছে দিতেই হবে, সে রাত হলে আম্মা ছাড়া থাকতে পারে না। এখন প্রশ্ন দ্বারা একটাই, আমি জানি আপনারাও ভাবছেন এটাই, যে ভাই কি বলেন এটা, মাহির আপন মা তো জানি তানজিলের চাচি শাশুড়ি, তাহলে মাহি যদি তার কাছে থাকার পরও বলে মায়ের কাছে যাব, মার কাছে যাব, তাহলে তার আসল মাকে? এক্স্যাক্টলি এইটাই তো আমার মেইন ক্লু আজকে। আমরা জানি তানজিলার চাচি শাশুড়ি হচ্ছে মাহির আসল মা, মানে আসফের মার, মাহির মা একজন মানুষ যাকে আমরা সবসময় দেখি, তিনি হচ্ছে মাহির আসল মা, এটাই তো আমরা জানি, এটাই তো আমাদেরকে জানানো হয়েছে। তাহলে যদি তাই হয়, সেই মহিলাটাই কেন বলবে যে মাহি তো জাস্ট এই 1 বছর হয়েছে আমার কাছে থাকে? ঠিক এভাবে বলছে যে 1 বছর হচ্ছে আমার কাছে আছে, আমার কাছে আসে, এর আগে তো সারাক্ষণ খালি তানজিলার শাশুড়ির কাছেই পড়ে থাকতো, সারাক্ষণ আম্মা আম্মাই করতো তাকে নিয়ে, এখন 1 বছর হলো আমার সাথে সে থাকে, আমার বাসা থাকে। তো প্রশ্ন তো এটাই, মাহি যদি তানজিলার চাচি শাশুড়ি মেয়ে হয়ে থাকে, তাহলে 1 বছরের জন্য মাহি কেন সেখানে থাকবে? মাহি তো সবসময় ছোট থেকে তো সেখানে থাকার কথা। কিন্তু তানজিলার চাচি শাশুড়ি সেইটা কিন্তু স্বীকার করেনি, সেটা বলেনি। তো প্রশ্ন তো স্বাভাবিকভাবেই করতে ইচ্ছা করবে, তাহলে মাহির মা আসলে কে? মাহির আসল মা আসলে কে? মাহি কাকে দেখে সারাক্ষণ আম্মাম্মা করে? মাহি কার কাছে যাওয়ার জন্য আম্মাম্মা করে? কেন করে? কবে কবে করে? এই যে উত্তরগুলো, এগুলোই কিন্তু এখন একটা বার্নিং কোশ্চেন, সবাই জানতে চাচ্ছে আসলে ঘটনাটা কি। এতক্ষণ পর্যন্ত জানতে না চাইলেও তানজিলার চাচি শাশুড়ির কথার পর আমি মনে করি সবাই হয়তো একটু নড়ে চড়ে বসেছেন, যে ঘটনা তাহলে অনেক বড় কিছু আছে। সেটাই দর্শক আমি এখন খোঁজার চেষ্টা করছি, ঘটনাটা আসলে কি।
একটা প্লটটা আমি বলে দিলাম যে তানজিলের চাচি শাশুড়ি কন্ট্রোভার্সিটা মাত্র ক্রিয়েট করে দিয়েছে এই ছোট্ট অল্প কটা কথা বলে, যে তানজিলের বিয়ের আগেও মাহি সারাক্ষণ খালি আম্মা আম্মা করতো। তানজিলের সাথে বিয়ে হওয়ার পর এই 1 বছর ধরে মাহি তার চাচি শাশুড়ির মানে তানজিলের চাচি শাশুড়ির সাথে থাকে, ঠিক আছে? তো অভ্যাসটা তো এখনও যায়নি। তো ছোটো ছোটো 2টা ক্লু দিয়েছে, যে 2টা ক্লু ধরে এখন আমরা পরবর্তী দিকে চলে যাব। পরবর্তী দিকটা হচ্ছে রান্নাঘরে যাব। তানজিলার শাশুড়ি ইলিশ মাছ রান্না করেছে তরকারি দিয়ে। আর আপনারা জানেন তানজিলার শাশুড়ির যে ভিডিওগুলো করা হয় বা তার যে চ্যানেলে ভিডিওগুলো ছাড়া হয়, এই ভিডিওগুলোর মেকিং বা ভিডিও ধরার কাজ কে করে বলুন তো? মাহি করে। মাহি কিন্তু তানজিলার শাশুড়িকে এই কাজগুলো করার জন্য মেইন উদ্যোক্তা বা হেল্পটা করে আসে। তো প্রশ্ন হচ্ছে বা ঘটনা হচ্ছে এটাই, 8-10টা দিনের মতো তানজিলার চাচি শাশুড়ি রান্না মানে তানজিলার শাশুড়ি রান্না করতে গিয়েছে। তো এবার সে ইলিশ মাছ রান্না করেছে। এখন ক্যামেরা অন করে ছোট্ট মাহি সেটা দেখানোর জন্য গিয়েছে। মাহি ভিডিও দেখিয়ে বলছে যে এখানে একটু আগে মানে মাহি রান্নাঘরে গিয়ে মাছ রান্না করা হচ্ছে, সে মাছ দেখাচ্ছে আর বলছে যে একটু আগে আম্মা ইলিশ মাছ রান্না করে গিয়েছে। তো দেখুন মাহি কি বলল, একটু আগে আম্মা ইলিশ মাছ রান্না করে গিয়েছে। তো প্রশ্ন হচ্ছে আম্মাটা আসলে কোন আম্মা? ছোট আম্মা না বড় আম্মা, না আসল আম্মা না নকল আম্মা, নাকি কোন আম্মা? এই আম্মাটা হচ্ছে তানজিলার শাশুড়ি। অর্থাৎ মাহি তানজিলার শাশুড়িকে সম্বোধন করছে মা দিয়ে, যে মা একটু আগে ইলিশ মাছ রান্না করে গিয়েছে। বাহ, আচ্ছা ঠিক আছে। 2টা প্লট বললাম দর্শক, 2টা প্লটের ঘটনা মনে রাখবেন। 3 নম্বর প্লট, তৃষা রান্নাঘরে গিয়েছে। এই যে এবারের ঘটনা। তো রান্নাঘরে গিয়েছে, রান্নাঘরে তো মানুষ একসাথে থাকলে 2-1টা গল্প করবেই, 2টা মানুষের মধ্যে কনভারসেশন হবেই। তো তৃষা যে রান্নাঘরে গিয়েছে, তৃষার সাথেও তাই হয়েছে। রান্নাঘরে এখন ছিল তানজিলার শাশুড়ি মানে সালমা, আর ছিল মাহি বসা। তো তৃষা স্পষ্টভাবে এবার একটা কথা বলেছে। বলতে পারেন সাকিব তানজিলার সাথে তৃষা যে এবার দ্বৈরথ বা তাদের মধ্যে যে সম্পর্কের মধ্যে যে এখন একটা খারাপ সময় চলছে, এটারও কিন্তু মুখ্য একটা কারণ তৃষার এই মাহিকে নিয়ে কথা ওঠানো। এটা সাকিব পছন্দ করেনি। তো কি বলা হয়েছে? বলা হয়েছে তৃষা বলছে আর কি তানজিলার শাশুড়িকে, এবং সেই শুনে তার সাথে আলোচনা করে আমাদেরকে গল্প শোনাচ্ছে যে এই যে কিছুদিন আগে বা কিছু মাস আগেও যখন সাকিবের শ্বশুর বিদেশে ছিল, দেশে ছিল না, তখনও সাকিবের মায়ের অবস্থা কী হতো? সাকিবের মাকে সকালে উঠতে হতো, সব মানুষের জন্য রান্না করতে হতো, ঘরের কাজকর্ম শেষ করতে হতো। তো তিনি কিন্তু চাইলেই ঘরে বসে থাকতে পারতেন না, তাকে কিন্তু বিভিন্ন কাজকর্মে হাত দিতে হতো। তো তৃষা যেটা করেছে, তৃষা মেইনলি ওই সময় নাজমা না মানে ওই সময় সালমা মানে তানজিলার শাশুড়িকে প্রশ্ন করেছে যে যখন ভাই ছিল না সৌদি মানে যে বিদেশে ছিল, আপনি দেশে একা ছিলেন, তখন সময় কিভাবে কাটতো, কি করতেন, গল্প করছিল। তখন তানজিলার শাশুড়ি মানে খুব সহজ সরল মনের কথাগুলো সব বলে ফেলে ক্যামেরার ভেতরেই, যেগুলো আসলে সব কিছুই নিষিদ্ধ কথা ছিল, যেগুলো আসলে স্ট্রিক্টলি সাকিব সবাইকে নিষেধ করে দিয়েছিল যেন কোনোভাবে ফেসবুকে জানানো না হয়। কিন্তু সাকিব প্রত্যেকটা কথা সে নিজেও জানে না, মানুষ এখন জেনে গেছে তৃষার মাধ্যমে। তো ঘটনাটা কী আসলে দর্শক? ঘটনা হচ্ছে তৃষা যখন প্রশ্ন করেছে তানজিলার শাশুড়িকে, যখন ভাইয়া ছিল না বা বিয়ে ছিল না তখন আপনার দিন কেমন কেটেছে, তো ওইটার উত্তরে তানজিলার শাশুড়ি বলেছে সারাক্ষণ মাহির সাথে থাকতাম, আমি আর মাহি গল্প করতাম, আমি আর মাহি যা কাজকর্ম করতাম, মানে সবসময় সারাক্ষণ মাহিকে নিয়ে তার সময় চলে যেত। তো তৃষা বুঝে দিয়েছে যখন তানজিলার শ্বশুর বিদেশে ছিল, দেশে ছিল না, তখন তানজিলার শাশুড়ির দিন কেটেছিল মাহিকে নিয়ে। মাহিকে নিয়ে তার দিন শুরু হতো, মাহিকে নিয়ে তার দিন শেষ হতো, মাহির সাথেই সে থাকতো, সারাক্ষণ আম্মা আম্মা করতো, আম্মা ছাড়া কিছুই বুঝতো না মাহি, এবং মাহি কারো কাছেই যেত না তার আম্মাকে ছাড়া। তো
তিশা কিন্তু ইনডিরেক্টলি বুঝিয়ে দিয়েছে যে মাহির আম্মাটা আসলে কে। মাহির আম্মা কিন্তু আসলে তানজিলার শাশুড়ি নিজেই। এখন এই কথাগুলো তিশা ইনডিরেক্টলি বলেছে, আসলে ভিডিওতে যখন সে শুনতে পেরেছে তখনই এগুলো মানে জানিয়ে দেওয়া হয়েছে। এখন আপাতত 3টা ঘটনা আমি শেয়ার করলাম দর্শক। একটা ঘটনা বলেছি যে তিশা এবং তানজিলার চাচি শাশুড়ি বসে গল্প করছিল, ওই সময় তিশা বলছিল সারাক্ষণ খালি আম্মা আম্মা। এবং দ্বিতীয় প্লট ছিল মানে মাহি নিজে বলেছে আম্মার ইলিশ মাছ রান্না করা শেষ। এবং তৃতীয় প্লট হচ্ছে তিশা রান্নাঘরে বসে তানজিলার চাচি শাশুড়ির কাছে জানতে চেয়েছিল যে তার অনুভূতি কী, একরকম বলতে পারেন প্রশ্ন করেছিল যে সে এখন কী বলতে চায়। তো ওই অবস্থা থেকে এই কয়টা ঘটনা আমি আপাতত আপনাদের কাছে বললাম। পরবর্তী ঘটনাতে চলে যাই। তিশা বসে আছে ঘরের বাইরে, তো মাহি আসছে, মাহি ঘুম থেকে উঠেছে, মাহি বের হয়েছে ঘর থেকে, তানজিলার চাচি শাশুড়ির রুম থেকে, সেখান থেকে বের হচ্ছে। তো তিশা আপনারা জানেন সবসময় কিন্তু মানুষকে খোঁচা দিতে পছন্দ করে। তো এই খোঁচার পরে আমার আর পুরো ঘটনা বুঝতে আর কোনো বাদ ছিল না, কোনো কিছু আমি সব কিছু বুঝে গিয়েছিলাম। তিশা মাহিকে দেখেছে ঘর থেকে বের হয়ে আসছে, তো তিশা গেলে একটা কথাই বলেছে মাহিকে, এই যে রোহিঙ্গা আসছে, এই যে রোহিঙ্গা আসছে। আমার এখানে যারা দর্শকরা আছেন সবাইকে বলতে চাই, একজন মানুষ কি বলতে পারবেন রোহিঙ্গাটা আসলে কি, বা রোহিঙ্গা কারা? কজন বলতে পারবেন? সবাই তাহলে রোহিঙ্গা রোহিঙ্গা করেন, কিন্তু রোহিঙ্গাটা আসলে কি আমি বুঝিয়ে বলি। বর্তমানে রোহিঙ্গা সব কথাটা আসলে কিন্তু আমাদের সবার আগে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কথা মনে পড়বে দর্শক, তাই না? যে মিয়ানমার থেকে এই রোহিঙ্গারা চলে আসছে। তো রোহিঙ্গারা হচ্ছে গিয়ে এই মিয়ানমারে অনেকগুলো জাতিগোষ্ঠী আছে। আমাদের বাংলাদেশে যেমন থাকে না, আমরা বাঙালির আছি, চাকমা আছে, মারমা আছে, মুরং আছে, মুরো আছে, এরকম অনেকগুলো উপজাতি আছি। তো মিয়ানমারের ব্যতিক্রম না, মিয়ানমারে এরকম অসংখ্য জাতি উপজাতি আছে, ঠিক আছে? তো সব কিছু মিলিয়ে রোহিঙ্গা হচ্ছে মিয়ানমারের মুসলমান গোষ্ঠী, ঠিক আছে? মুসলমান গোষ্ঠী। তো এই গোষ্ঠীর এই গোষ্ঠী তারা আছে, বা তারা যে অঞ্চলে পড়েছে সেই অঞ্চলটা দখল করা নিয়ে কিন্তু জান্তা সরকারের সাথে স্থানীয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অনেক দিন ধরে একটা দ্বন্দ্ব চলেই আসছিল। তো সর্বশেষ ঘটনা অনুযায়ী সেটা যার নেতৃত্বে থাকুক না কেন, এই রোহিঙ্গারা কিন্তু এখন বলতে পারেন মিয়ানমারে নিরাপদ না, কারণ রোহিঙ্গাদেরকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। যাই হোক, এই ঘটনাগুলো অনেকের কাছে জটিল মনে হতে পারে, অনেকে না বুঝতে পারেন, তো সেগুলো আলাপ বাইরে থাকুক। জাস্ট এতটুকু বলে দেই, রোহিঙ্গা হচ্ছে গিয়ে আসলে মেনলি তারাই যাদের আসল স্থায়ী নিবাস হচ্ছে গিয়ে মিয়ানমারে, কিন্তু তারা তাদের দেশের একটা অরাজকতার পরিবেশ সহ্য করতে না পেরে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, টেম্পোরারি, নট পারমানেন্টলি। কারণ তাদের দেশের অবস্থা আবার স্বাভাবিক হয়ে গেলে রোহিঙ্গাদেরকে অবশ্যই তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। তার মানে আমরা কি এটা বলতে পারি না রোহিঙ্গা হচ্ছে তারাই, বা রোহিঙ্গা হচ্ছে তারা যারা কি করে নিজেদের বাসস্থান ছেড়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অন্য একটা দেশের ভূমিতে বা অন্য একজনের ভূমিতে পরাধীনভাবে আশ্রয় নেবে। ভুল হয় না কিন্তু, কথাটা ঠিক হয়। দেখুন তো মাহি একই কাজ করেছে কি না। মাহির আপন ঠিকানা সাকিবের মা, আপন গন্তব্য, কিন্তু মাহি তার সাথে থাকতে পারে না। মাহি তার সাথে থাকতে পারে না। আবার ওই দিক দিয়ে মাহি থাকে কই? মাহি নিজের বাসা সাকিবের বাসাটা হলেও মাহিকে এখন থাকতে হচ্ছে তানজিলার চাচি শাশুড়ির বাসায়। নিজের আপন গন্তব্য ফেলে তাকে এখন তার নিজের চাচির বাসায় থাকতে হচ্ছে। তার মানে তিশা যে মাহিকে রোহিঙ্গা বলেছে, হ্যাঁ রোহিঙ্গা, সে তো আর অবশ্যই রোহিঙ্গা না, কারণ সে তো মিয়ানমারের বাসিন্দা না। কিন্তু রোহিঙ্গারা যে কাজটা করে বা রোহিঙ্গাদের যে চারিত্রিক যে বৈশিষ্ট্যটা আছে সেটা কিন্তু মাহির সাথে একদম মিলে যায়। তো তিশা কিন্তু ভুল উদাহরণ দেয়নি দর্শক, একদম সঠিক উদাহরণটাই দিয়েছে। তো আপাতত পর্যন্ত যে কটা ঘটনা বললাম, 4টা প্লট বলেছি দর্শক, মনে রাখবেন। আম্মা করা, ইলিশ মাছ রান্না করে কথা বলা, তিশা যখন রান্নাঘরে ছিল তখন কিছু কথা বলা, তিশা রোহিঙ্গা বলেছে, এই কয়েকটা ঘটনা মনে রাখবেন। পরবর্তী ঘটনা, এখন দর্শক দেখুন,
প্রত্যেকটা মানুষের নিজেদের একটা সহজাত প্রবৃত্তি আছে। যেমন এরকম, কেউ যদি আপনার নাম ধরে ডাকে যে এই অমুক ক, আপনি তো মুখ ঘুরিয়ে তাকাবেন। এখন রাস্তায় কিন্তু অসংখ্য ক মানুষ যায়, ধরুন একজনের নাম করিম, একজনের নাম করিম, এখন রাস্তায় একজন লোক এই করিম এদিকে তাকা এভাবে করে ডাক দিলে, এখন ওই রাস্তায় যতজন করিম আছে তারা সবাই কিন্তু লোকের দিকে তাকাবে, মানে তারা ভাববে হয়তো তাকে ডাক দিয়েছে, ঠিক আছে? কারণ তারা বুঝতে পারবেন না যে আসলে কাকে দিয়েছে, যতক্ষণ না নিজেরা তার দিকে তাকাবে আর কি। তো তিশা যেটা করেছে, তিশা হচ্ছে গিয়ে যখন বসেছিল তানজিলার সাথে, ঠিক আছে, রান্নাঘরে, তখন মাহি আসলো, যে সম্বন্ধে মাহিকে আসলে রোহিঙ্গা বলেছে আর কি। তো তিশা তানজিলাকে মুখ ফসকে বলে দেওয়া ধরেছিল আর কি দর্শক, এটা তিশার স্লিপ অফ টাং ছিল। সে বলছে এই তো এসে গেছে তানজিলার সৎ, মানে এই সৎ বলতে গিয়ে সে বুঝতে পারে এটা তো বলা যাবে না, সে তো ভিডিও হচ্ছে, তখন মুখটাকে আটকে দেয়, দিয়ে বলে এই তো মাহি এসেছে, মাহি তানজিলার ননদ এসে পড়েছে। কিন্তু এর আগে একটু আগে তিশা বলতে গিয়েছিল সৎ ননদ এসে পড়েছে। তো যাই হোক, পরবর্তীতে তিশা যখন বুঝছে সে নিষিদ্ধ কাজ করছে, কথাটাকে ঘুরিয়ে ফেলে। সে যাই হোক, ঘটনা তো দর্শক মাত্র শুরু করলাম, সামনে দেখুন আরও কী কী প্রমাণ দেই। তো সাকিব তানজিলাকে নিয়ে রাস্তা দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিল, আপনারা হয়তো শুনেছেন। তানজিলাকে নিয়ে সে হাঁটছিল এ মাথা, আর বিভিন্ন রকম অ্যাডভাইস দিচ্ছিল। সে তানজিলাকে কেন আপনারা কাজ করতে বলেন, আমি দেখবো তাকে দিয়ে কাজ করবো নাকি করবো না, এই সেই ভাষণ দিচ্ছিল। তো ওই ভিডিওতেই একটা পর্যায়ে গিয়ে সাকিব একটা কথা বলে। এখন একটা কথা দেখুন দর্শক, সাকিব কি বারবার আপনাদেরকে এসে বলে যে এই যে সালমা তিনি আমার মা, এই যে সালমা যাকে দেখছেন রান্না করছে সে আমার মা, এই যে যাকে দেখছেন সালমা যে রান্না টান্না করে সে আমার মা, বলে সাকিব? বলে না। কেন বলে না? কারণ সাকিব জানে যে আমার মাকে তো সবাই চিনে, আর মাকে সবাই দেখে, সবাই এক কথাতে চিনে, তাহলে আমার মাকে নিয়ে আবার কেন ভিডিও দিতে হবে? আর যদি নাও চিনে, আমরা যে সেক্টরে আছি সবাই এমনি চিনে যাবে, আমাদের না চিনে হলেও চলবে। তো এই কথাটা বলার মুখ্য কারণ হচ্ছে দর্শক, তানজিলা যখন মানে সাকিবের সাথে বসে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিল, তখন সাকিব মাঝখান থেকে একটা কথা বলে যেটা খুবই হাস্যকর, খুবই হাস্যকর, খুবই হাস্যকর। সে বলছে, সবার কথা বলছে, এই যে আমার যারা চারপাশে মানুষজন আছে, আমার শাশুড়ি, আমার চাচি শাশুড়ি যারা আছে সবাই, আর ওদিকে তো মাহি তো আছেই, মাহিকে তো জানেন যে আমার চাচাতো বোন। আচ্ছা দর্শক, মাহিকে তো আমরা সবাই চিনি, সবাই মাহির নাম ডাকে, তানজিলা কয়েকবার মাহির কথা বলে, সবাই চিনে। তো মাহি তাদের কী বোন হয় এটাও সবাই জানে। তো সাকিব এই কাজ আগে অনেকবার করেছে। মাহির কথা বললেই সাকিব জোর গলা খেলে একটা কথা বলার চেষ্টা করে যে মাহি আমার চাচাতো বোন, সে তো আছেই। এটা বারবার সাকিব কিন্তু এস্টাবলিশ করার, এই হাইপোথিসিসটা সবার মাঝখানে একটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করার জন্য সাকিব কিন্তু প্রতিনিয়ত খালি একটা লাইন অ্যাড করে, মানে দর্শকদের মাথায় পুশ করে যে মাহি আমার কেউ লাগে না, মাহি জাস্ট একটা বাইরের মানুষ, সেখানে আমার করার মানে সে তার সাথে আমার সম্পর্ক নেই, সে আমার চাচাতো বোন হয়। এটা বারবার সাকিব প্রমোট করার চেষ্টা করে। তো দেখুন, এখানে একটা কোশ্চেন অ্যারাইজ হয়, যে কোশ্চেন আমি এখন করবো না, একটু পর বলবো, বাট খালি এতটুকু বললাম, সাকিব কখনোই চায় না মাহিকে নিয়ে কেউ কোনো কথা বলুক। মাহির কোনো প্রসঙ্গ আসলেই সাকিব বারবার সেখান থেকে পাশ কাটিয়ে যায়, সেখান থেকে ভিডিওটাকে আরেক দিকে ডাইভার্ট করার চেষ্টা করে। তো পরবর্তীতে আরেকটা ঘটনা শেয়ার করি। একদিন মনে আছে আপনাদের হয়তো, তানজিলার শাশুড়ি তার রুম, মানে তানজিলার রুম পরিষ্কার করছিল, তখন তানজিলার রুমে ছিল। সে তখন বলছে, দর্শকরা আপনারা সবাই খালি বলেন আমি নাকি কাজ করি না, আমার শাশুড়িকে দিয়ে কাজ করাই, তো এটা নিয়ে শাশুড়ি কী বলবে শুনুন। তো তানজিলার শাশুড়ি বলছে যে আমার মেয়ে থাকলে আমি কি করাতাম? তানজিলা তো আমার মেয়ে, আমার যদি ভালো লাগে করাবো, নাহলে করাবো না, এটা ঘর একটা পরিষ্কার করে দিলে কী হবে? আমার আরেকটা মেয়ে আছে না, আমার তো সেই মেয়ের জন্য যেরকম তানজিলা তো আমার কাছে তেমন আর কি। মানে এখানে তানজিলার শাশুড়ি যেটা বোঝাতে চাচ্ছে যে মাহি তো তার আরেকটা মেয়ে, তো মাহিকে দিয়ে সে যদি বসিয়ে খাওয়াতে পারে, তানজিলাকে কেন পারবে না? শুধু কি এটাই যে তানজিলা তার ছেলের বউ? কখনোই না, সেটা নিয়ে বৈষম্য করবে না। তো দেখুন, এখানে আমরা তো সবাই জানি সাকিবের মায়ের কোনো সন্তান নেই সাকিব ছাড়া, তাহলে এখন আবার মাহির কথাটা কেন সাকিবের মা ফেলে দেয় না? সব কিছুতে কিন্তু মাহির কথাটা সাকিবের মাও টেনে নিয়ে আসে। নেক্সট যে ঘটনা দর্শক,
আপনারা ফ্যামিলি কুক চ্যানেলটাতে যাবেন, অর্থাৎ সাকিবের মায়ের চ্যানেলটাতে গিয়ে দেখবেন তো ডিপি কী দেওয়া, মানে প্রোফাইল পিকচার বা একটা চ্যানেলের লগোটা কী দেওয়া। সেখানে দেখবেন আপনারা সাকিবের মায়ের ছবি দেওয়া আছে, এবং সাকিবের মায়ের সাথে যে মানুষটার ছবি দেওয়া আছে সেটা নান আদার দেন কে জানেন? সেটা মাহি। আশ্চর্য ঘটনা কিন্তু, সাকিবের মায়ের চ্যানেলে প্রোফাইল পিকচারে সাকিবের মায়ের সাথে মাহি কি করছে? কেন মাহি থাকবে? মাহি তো সাকিবের চাচাতো বোন হয়। সেখানে তানজিলার সাথে ছবি থাকতে পারে, সেখানে সাকিবের সাথে ছবি দেখতে পারে, মাহির সাথেই কেন থাকবে? মাহি না চাচাতো বোন? মাহিকে এত প্রায়োরিটি কেন দেওয়া হয়? কারণ মাহি আসলে চাচাতো বোন না, মাহি সালমার গর্ভে ধরে জন্ম দেওয়া সন্তানটাই হচ্ছে মাহি। মানে মাহি হচ্ছে সাকিবের আপন বোন। এখন বলতে পারেন আপন বোনটা বললে একটু ভুল হয়ে যাবে, বলতে হবে সৎ বোন, বাট চাচাতো বোন না। এটা একটা কনফার্ম অথেন্টিক ইস্যু দর্শক। এখন আরেকটা প্রশ্ন আমি আপনাদেরকে করি, এখন আমি কোশ্চেনগুলো অ্যারেস্ট করি। মাহি যদি সাকিবের বোন না হতো, তানজিলার চাচি শাশুড়ি শুরুতেই কেন ওই কথাটা বললো যে 1 বছর হয়েছে তানজিলের বিয়ে, তখন থেকে মাহি আমার সাথে থাকে? তার নিজের মেয়ে হলে তো মাহি সবসময় তার সাথেই থাকবে। এটা আলাদা করে হাইলাইট করে কেন বললো যে 1 বছর হচ্ছে আমার সাথে থাকে? সন্তান মায়ের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মাহি কেন থাকতো না? এমনি বোঝা যায় দর্শক ঘটনা কি। আর আরেকটা প্রশ্ন আপনাদের মনে এখন আসতেই পারে অবশ্যই, যে ভাই একটা জিনিস দেখুন, সাকিবের সাথে তানজিলের বিয়ে হয়েছে, আমরা সাকিবকে চিনি না, জানি না, একটা অপরিচিত ছেলে। এখন সাকিবের 10টা ভাই বোন থাকুক, সাকিবের একটা ভাই বোন থাকুক, বা 5টা ভাই বোন থাকুক, আমরা তো এটাকে দোষে নিতাম না। সাকিব যদি বিয়ের আগে বলতো যে আমরা 2 ভাই বোন, আমি একা আর আমার একটা ছোটো বোন আছে, কেউ দোষে নিত না, কেউ মনেও করতো না, আসলে নিত না। কিন্তু সাকিব কেন এটাকে লুকোচুরি করলো? সাকিব কেন স্বীকার করলো না একবারও যে মাহি বলতে তার আরেকটা সৎ বোন আছে? কেন? এটার মুখ্য কারণ দর্শক সাকিবের ইগো। একটা প্রবাদ বাক্য আছে দর্শক, অনেকে বলে যে ধান ভাঙতে নেই খোলা, ঠিক আছে, কিন্তু সে আবার চায় কত বড় কোল। মানে কীরকম একটা দর্শক, আমার প্রবাদ বাক্যটা মনে নেই, মানে জিনিসটা হচ্ছে এরকম, যার সামান্য ধান ভাঙার জন্য একটা মেশিনই নেই, সে আবার কি চায়, একটা বড় বড় ফ্যাক্টরি চায় আর কি, চাওয়াটা আর কি। তো এই কথার অর্থ হচ্ছে, বা এটার একটা ভেতরকার নিগুড় অর্থ আছে দর্শক। মানে কিছু মানুষ আছে দেখবেন যাদের কোনো যোগ্যতাই নেই সাকিবের মতো, কিন্তু তাদের ভাব আবার এমন থাকে তারা মনে হয় কোনো জায়গার কোন প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার হয়ে গেছে আর কি, যেমনটা সাকিবকে দেখবেন, ঠিক আছে, একদম চলে ভেড়ার মতো, কোনো যোগ্যতা তো গোটা কিছুই নেই, কিন্তু ভাব নিবে যেন সে এখানকার কোনো রাজা বাদশাহ হয়ে গেছে আর কি। তো প্রশ্ন দাঁড়ায় যে আপনারা করতে পারতেন যে ভাই তাহলে সাকিব যদি বিয়ের আগে বলতো যে আমার একটা বোন আছে, সেটা কেন বললো না? এটা তো কোনো দোষ হতো না, আসলেই দোষ হতো না, কিন্তু সাকিব বলেনি, ইগোইস্টিক মাইন্ড নিয়ে। আপনারা খেয়াল করে দেখবেন সাকিব 2টা মানুষের সাথে সবসময় দূরত্ব মেনটেন করে, এবং 2টা মানুষকে সাকিব টোটালি পছন্দ করে না। একটা হচ্ছে মাহি, এবং দ্বিতীয় হচ্ছে সাকিবের মা সালমাকে। সাকিব কিন্তু তার মার সাথে যথেষ্ট দূরত্ব মেনটেন করেছিলাম, এটা নিয়ে আগেও ভিডিও দিয়েছিলাম। এবং আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, সাকিব মাহিকে নিয়ে কথা বলে সবসময় এড়িয়ে চলে। মাহিকে নিয়ে কথা বললে সাকিব বারবার ইনসিস্ট করে বোঝে আপনাদেরকে, মাহি আমার চাচাতো বোন, মাহি আমার চাচাতো বোন, মাহি আমার চাচাতো বোন। কেন ভাই? মাহি আপনার চাচাতো বোন, আমরা তো জানি। সাকিব যদি এখন বারবার আপনাদেরকে বলে তানজিলা আমার বিয়ে করা বউ, তানজিলা আমার বিয়ে করা বউ, তানজিলা আমার বিয়ে করা বউ, আপনারা সবাই কী বলবেন সাকিবকে? ভাই জানি তো, এটা আবার বলার কি আছে? ঠিক একইভাবে মাহিরটা যেহেতু সাকিব বারবার করে বলছে মাহি আমার চাচাতো বোন, মাহি আমার চাচাতো বোন, মাহি আমার চাচাতো বোন, তার মানে বুঝে নেবেন ডাল মে কুচ কুচ কালা কালা হ্যাঁ। কারণ ঘটনার পেছনেও ঘটনা আছে যেটা সাকিব বারবার ঢাকার চেষ্টা করছে, এবং সেই ঘটনাটা হচ্ছে এটাই, মাহি আসলে আর কেউ না বরং সাকিবের সৎ বোন। তাহলে সাকিবের সাথে মাহির সম্পর্কটা কীরকম আমি এক কথায় ক্লিয়ার করে দিচ্ছি। সাকিবের যে বাবা সেটা সাকিবের আসল বাবা, সাকিব তার বাবার বড় ছেলে এই ঘরের। সাকিবের আপন মা সে আর এখন নেই, তো সাকিব তার সৎ মায়ের ঘরে থাকে। যাকে সালমা দেখছেন সে কিন্তু সাকিবের আপন মা না, সেটা সাকিবের সৎ মা, ঠিক আছে। এই সৎ মায়ের ঘরের সন্তান হচ্ছে কি মাহি। তার মানে মাহির সাথে সাকিবের সম্পর্ক সৎ ভাই বোন, সালমার সাথে সাকিবের সম্পর্ক সৎ মা এবং সৎ ছেলে আর কি। কিন্তু মাহির আপন বাবা আবার যাকে দেখছেন তিনি,
এই লোকের 2টা বিয়ে, এটা দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় ঘরের সন্তান হচ্ছে কি মাহি, কিন্তু এই মাহিকে দূরে রেখেছে, এই মাহিকে গোপন রাখার ষড়যন্ত্র করেছে তানজিল এবং সাকিব মিলে, ঠিক আছে। তারা আসলে যখন থেকে বিয়ে করে এসেছে তার আগের থেকেই প্ল্যান প্রোগ্রাম মতো মাহিকে বলা হয়েছে তানজিল এই ঘরে যখন থেকে বিয়ে করে আসবে তখন থেকে মাহি যেন আর এ বাসায় বা এ ঘরে থাকতে না পারে, সে যেন তার চাচি শাশুড়ির ঘরে গিয়ে মানুষ হয় বা বড় হয়। এটা ক্যামেরার সামনে সবাইকে গোপন রাখবে, তানজিলা বলবে না, কারণ তানজিলা তো চতুর মেয়ে, সে জানে তার মা বাবার বিয়ের ঘটনা থেকেই কত কিছু ইউটিউবে ফাঁস হয়ে গেছে, কত কিছু বের হয়ে গেছে। তো তানজিলা ভালো মতো জানে যদি এই ঘটনার ন্যূনতম ইউটিউবের মানুষজন জানতে পারতো যে মাহি সাকিবের সৎ বোন, তাহলে সাকিবকে একদম জামা কাপড় খুলে তারপর নাচাবে সবাই, মানে তানজিল ভালো মতো জানে। এই জন্য তানজিলের ভয়ের চোটে আগের থেকেই সাকিবকে একদম মানে কলুষিত মুক্ত রাখার জন্য, যে তার গায়ে কোনো দাগ নেই, নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য মাহির সাথে তার সম্পর্কটাকেই আসলে মুছে ফেলার চেষ্টা করেছে, যে বোঝাচ্ছে যে মাহি কিছুই না তার। এটা একটা তাদের অপপ্রয়াস ছিল, বাট আসলে সেটা কখনোই তারা করতে পারবে না। সম্পর্ক তো সম্পর্কই, ধরা একদিন পড়বেই। আশা করি দর্শক বুঝতে পারছেন যে ঘটনাটা কোথায়। এখন এরপর থেকে আর কোনোদিন কেউ প্রশ্ন করবেন না যে মাহি আসলে কে, কারণ আমি আপনাদেরকে ক্লু দিয়ে দিয়ে সব কিছু প্রমাণ দিয়ে দিয়েছি। এটা এখন খালি সময়ের অপেক্ষা মাত্র, সাকিব কোন দিন নিজের থেকে স্বীকার করে নেবে। আর আপনাদের যদি কনফিউশন থাকে আমার কথাগুলো আরেকবার শুনবেন, অডিওগুলো শুনবেন, শুনে ভিজুয়াল মেমোরির জন্য আপনারা তাদের ভিডিও দেখবেন। তো অডিও ভিডিও যখন দুটো স্পেশাল নলেজ আপনাদের কাছে গেইন হবে তখন কিন্তু আপনারা সুন্দর মতো জিনিসটাকে আরও বেশি অ্যানালাইসিস করতে পারবেন, ইনসাইটটা আপনাদের, কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে আর প্রয়োজন পড়বে না দর্শক। সো এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। সেই ছিল তো আমার আজকের ভিডিও, আজ আর সাথে বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।